বৃন্দাবনে সখীর বাড়িতে স্পেশাল রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে পরিক্রমা করছিলাম, সখী বলেই দিয়েছিল রাতেরবেলা ওদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য। তো আমরা পরিক্রমা করতে করতে চলে এসেছি সখীর দোকানের কাছে। তো ওখান থেকে ও নিয়ে যাবে ওদের বাড়িতে, সেখানে গিয়ে আজকে স্পেশাল রান্না বান্না হবে। তো মেনু আগে থাকতেই বলা আছে কি হবে, তো আমি গিয়ে করব। আসলে আমি রান্না বান্নার ভিডিও দিই, তো আমাদের বাঙালি যে রান্না বান্না সেগুলো ওর পছন্দ হয়েছে, সেই অনুযায়ী রান্না বান্না হবে। আবার ওদের মণিপুরি যে ডিশগুলো আছে সেগুলো আমাকে প্রসাদ পাবে বলেছে। তো যাই হোক, আজকে আমাদের বাঙালি রান্না বান্না যেগুলো আছে সেগুলো করব। তো আগে থাকতেও বাজার করেই রেখে দিয়েছে, আর এখন ওর দোকানে চলে এসেছি। এখান থেকে ও নিয়ে যাবে ওদের বাড়িতে। এই প্রথম, অনেক দিনেরই ইচ্ছা ছিল কিন্তু যাওয়া আর হয় না, কেননা প্রত্যেকবার এসে এদিক ওদিক দর্শন করে চলে যাওয়া হয়, ওর বাড়িতে আর যাওয়া হয়নি। এবারে নিয়ে যাবে আমাকে। এই যে একটুখানি ফটো তুলছিলাম রাধাকুণ্ডের কাছে, তারপর আমরা চলে যাই ওদের বাড়িতে হাঁটতে হাঁটতে। এখানে প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর। রাধাকুণ্ডতে মানে প্রতিদিনই বলতে গেলে প্রোগ্রাম অনুষ্ঠান সব সময় চলতেই থাকে। আর এখানে কীর্তনও হচ্ছে, সমস্ত বেলুন সাজিয়েছে, তারপরে ভান্ডারাও হচ্ছে। আনন্দই আনন্দ সব সময় রাধাকুণ্ডের পাড়ে। তো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, তারপরে ওদের বাড়িতে চলে আসি। তো চলো এখন তোমাদের দর্শন করাবো সখীর বিগ্রহ। এই যে সখীর বিগ্রহ দর্শন করো, খুব সুন্দর বড় সড়ো বিগ্রহ। ও খুব সুন্দর সেবা করে। আগে ভগবানকে প্রণাম করে নিই, তারপর তোমাদের দেখাবো ওর ঘর। ও রাধাকুণ্ডেই থাকে, রাধারানীর কৃপা প্রাপ্ত। তো যাই হোক, এটা গৃহ মন্দির আর এটা হচ্ছে ঘর। তারপর এখানে আছে কিচেন। তো চলো এখন রান্না বান্না শুরু করে দিই। আর আগে থেকেই কাবলি ছোলা ভিজিয়ে রাখতে বলেছিলাম, তো কাবলি ছোলাটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটুখানি খাবার সোডা দিই। এখন ময়দা মাখছি, অল্প একটুখানি আটার সাথে মিশিয়ে নিয়েছি। টক দই আনতে বলেছিলাম, টক দই এনে রেখে দিয়েছে। তো তার মধ্যে একটুখানি খাবার সোডা, বেকিং পাউডার সব মিশিয়ে বাটার নান করব আর ছোলে ভাটুরে করব। তো দুটো একসাথেই হবে। বাটার নানটা ওর ছেলের পছন্দ, তো সেইটা করব। আর ছোলে ভাটুরে এমনি সব হবে। তো যাই হোক, যে সেদ্ধ হয়ে গেছে, প্রভুজি একটু হেল্প করে দিচ্ছে, প্রভুজি আলুটা ভেজে নিচ্ছে। আর এই যে আমি এখন ছোলা দিয়ে দিলাম, ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খাবার সোডা দিলে গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হবে। তারপর একটা মিক্সচারে পেস্ট করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেওয়া হয়েছিল। নাবার সময় একটু ধনে পাতা, একটু মিষ্টি গুঁড়ো মশলা দিয়ে দিলে খুব সুন্দর। এদিকে ভাটুরেটা আগে তেলে ভেজে নিচ্ছি, তারপর এদিকে বাটার নানগুলো করব, সেটা চাটুতে বসাতে হবে। এদিকে তরকারিটা হচ্ছে বলে তাই তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি এখন। আর এদিকে বাটার নানগুলো দিয়ে দিয়েছি, দুটো দুটো করে দিয়েছি। আর ওর মধ্যে একটুখানি কালো জিরে আর ধনে পাতা দিয়েছিলাম, একটুখানি এপিট ওপিট করে মানে পুড়িয়ে নিয়ে তারপর বাটার দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই যে শসা, নারকেল নাড়ু, এদিকে ছোলা, কাবলি ছোলা, আর এইদিকে মথুরার প্যাড়া। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, আর এখন সকলে মিলে প্রসাদ পাবো। তো ওই বলেছিল যে এগুলো মানে পাওয়ার ইচ্ছা, তো কেমন করে বানায়, তো বানিয়ে দিয়েছি। ও এবার যোগাযাটি করছে সকলে মিলে এখন প্রসাদ পাওয়ার জন্য। তবে ওর ছেলেকে ক্যামেরায় করিনি, ওর ছেলে একটু লাজুক আছে। তো যাই হোক, আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছিলাম, সেটাই তোমাদের দর্শন করালাম। খুব সুস্বাদু হয়েছিল বললো, ভালো হলেই ভালো। এখন আমরা প্রসাদ পাচ্ছি, তারপরে ফিরে যাব রাত্রিবেলা এই মহাপ্রসাদ। এখন রাধাকুণ্ড দিয়ে এখন ফিরছি সকলে মিলে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।